একটি শহরে পাশাপাশি দুটি পরিবার বাস করত। একটি পরিবার খুবই ধনী ছিল এবং একটি পরিবার খুবই গরিব ছিল। কিন্তু ধনী পরিবারের লোকজন খুবই হিংসুটে ছিল, তারা কাউকে ভালোবাসতো না। আর গরিব পরিবারের সদস্যরা ছিল খুবই সৎ ও পরোপকারী। এই যে তোমার ছেলেটাকে আজও ওই ভিখারির ছেলেটার সাথে খেলতে পাঠিয়েছ। মানে আমি কি করলাম? ও তো একা একা চলে যায়। কেন ওকে বারণ করতে পারো না? সেই সময় ছেলেটি বাড়িতে ঢোকে। বাবা বাবা, আজ আমি বিষ্ণুর সাথে খেলে খুব ভালো লাগলো। তোকে বারণ করেছি না ওই ভিখারির সাথে খেলবি না? না বাবা, ও খুব ভালো। না মানে না, যাবি না, বুঝেছিস? সকালবেলা। ওগো শুনছো, বাবুর শরীরটা খারাপ করেছে, গায়ে জ্বর। কি? হঠাৎ জ্বর এলো কোথা থেকে? জানি না গো, আমার ভীষণ ভয় করছে। দাঁড়াও, দেখছি কি করা যায়। 2 দিন পর। উফ বাবা, এখন ছেলেটা ভালো আছে। বাবা সামনে দিয়ে ঘরে ঢুকলো। একটা কথা বলবো তোমায়। কি? বলো। তুমি ওকে বিষ্ণুর সাথে খেলতে দাও। পাগল হলে নাকি? ওই ভিখারির সাথে? হ্যাঁ, ওরা গরিব হতে পারে, কিন্তু ওরা ভীষণ সৎ। ওদের দেখলেই বোঝা যায় কত আনন্দে কত শান্তিতে থাকে বলো তো। ব্যাঙ থাকে। চুপ করো তো তুমি। হ্যাঁ রে বিষ্ণু, তোর সাথে রাহুল আর খেলতে আসে না কেন রে? জানি না বাবা। বিষ্ণুর মা ঘরে ঢুকলো। হয়তো ওর বাবা মা বারণ করেছে আসতে। তাই হবে, আমরা গরিব তো, তাই হয়তো আমাদের ছেলের সাথে মিশতে দিচ্ছে না। যাকগে, কাল 14 শাক। রাহুল কিন্তু শাক খেতে খুব ভালোবাসে, ওর জন্য তুমি কাল একটু শাক নিয়ে যেও। হ্যাঁ গিন্নি, ঠিক কথা মনে করিয়ে দিলে। তুমি কাল ভেজে রেখো, আমি নিয়ে দিয়ে আসবো। মা, আজ 14 শাক না? হ্যাঁ, কেন রে? আজ অন্তত যেতে দাও বিষ্ণুদের বাড়ি। আমি কি করব বল, তোর বাবা তো বারণ করেছে। বাবা রাহুল, বাবা রাহুল। কে? কে তুই ভিখারি? এখানে কেন এসেছিস? লজ্জা নেই তোর? দয়া করে এমনি বলবেন না, আমি রাহুলের জন্য 14 শাক এনেছি। ও 14 শাক খেতে খুব ভালোবাসে, দয়া করে রাহুলকে ডেকে দিন। ভাগ ভিখারি। দাঁড়াও তুমি, এমনভাবে বলো না ওনাকে। রাহুল। হ্যাঁ মা, বলো। কাকু তোমার জন্য 14 শাক এনেছে, তুমি খাবে তো? হ্যাঁ মা, খাবো। আপনি বসুন। না, থাক। যাক, যেতে দাও। মা, আজ আমি বিষ্ণুদের বাড়ি যাই। যা বাবা। শাক ভাজাটা কিন্তু বেশ ভালো বানিয়েছিল। একদম, কিন্তু তোমার কি হলো আজ আবার? না গো, অনেক হয়েছে। আমি একটা জিনিস লক্ষ্য করে দেখলাম, ওদের কিছু না থাক, তাও ওরা সবসময় আনন্দে থাকে। আর না, চলো আজ রাতে ওদের বাড়ি যাই আর ওখানে সেলিব্রেট করি কালী পুজো।
এ কি, আপনারা এখানে? হ্যাঁ, অনেক হয়েছে, এসো সবাই মিলে সব। হ্যাঁ, আমরা এখানে এসেছি, অনেক হয়েছে অত্যাচার আপনাদের ওপর। আসুন সবাই মিলে সব কিছু ভুলে গিয়ে কালী পুজো উদযাপন করি। হ্যাঁ দাদা, ঠিক বলেছেন। আসুন, দ্বীপের আলোয় আমরা আলোকিত হই আর নতুন হয়ে বাঁচি। কালী পুজো সেলিব্রেশন।